আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা বাছাই পর্ব শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের পর তাসনিম জারা জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সব নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে যাচাই বাছাইয়ে তার মনোনয়ন গ্রহণ করা হয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর যাচাইয়ের সময় কিছু তথ্যগত অসঙ্গতি পাওয়া গেছে। তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম শর্ত রয়েছে, তার চেয়েও বেশি স্বাক্ষর আমি জমা দিয়েছি। যাচাই করা 10 জনের মধ্যে 2 জনকে ঢাকা ৯ আসনের ভোটার হিসেবে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এই 2 জন নিজেরাও জানতেন না যে তারা ঢাকা ৯ আসনের ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী একজন ঢাকা 11 আসনের ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন। এই দুটি ব্যতিক্রম ছাড়া সব তথ্য সঠিক ছিল। আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লড়াই চালিয়ে যাব। হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ 19 লাখ টাকার বেশি। তিনি পেশায় একজন চিকিৎসক। 1994 সালের 7 অক্টোবর জন্মগ্রহণ করা তাসনিম জারা রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।